মাত্র খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো। স্যার ছাত্র হিসেবে আমার মতামত ছিল স্যার, পোস্ট করার পরেও আমার ছাত্রদের ধরে নিয়ে যাচ্ছিল স্যার। এখন আর কোনো ভয় নাই যে স্বাধীন স্যার, ওরা পলাইছে। স্বাধীন হলো, আরেকবার দেশ স্বাধীন হলো। 71 না 24 বাংলাদেশের মানুষ 90% খুশি। আজ বাংলাদেশের সকল স্তরের সকল জনতা খেপে উঠেছে। এই আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে খেপে উঠেছে, দুর্নীতির বিরুদ্ধে খেপে উঠেছে, ছাত্র হত্যার বিরুদ্ধে খেপে উঠেছে। এই মাত্র খবর এলো শেখ হাসিনা পশ্চিমবঙ্গে পালিয়ে গেছে। 71 না 24 আমি তো খুবই খুশি, আগে হওয়ার কথা ছিল কিন্তু আসলে একটু দেরি হয়ে গেল, তবে আমি মন থেকে অনেক খুশি। সম্মানিত বাংলাদেশের আপামর জনতা, এই স্বৈরা শাসক, এই জুলুমবাজ নির্যাতনকারী, এক নায়নতন্ত্র, এই বাকশাল কায়েমকারী, ধ্বংসকারী এই সরকারের পতনের জন্যে আমি খুশি হয়ে আল্লাহর ওয়াস্তে আমি জনগণের একটা ছাগল জবাই করি। আমি খুশি হয়ে আল্লাহর রাজি খুশির জন্য আমি খাওয়াই দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এই সরকার পতন মানে দেশের মানুষ মাটি সবাই ভারী হয়েছিল, জগদ্দল পাথর সরা যায়, আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। গোটা দেশবাসী যেন এই জগদ্দল পাথরকে হটানোর জন্য যারা যারা শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, রক্ত দিয়েছেন, সবার কাছে কৃতজ্ঞ এবং সবার শহীদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দেশ 18 বছর পর স্বাধীন হলো, সুন্দর দেশ লাগছে, দেশের আবহাওয়া, দেশের আকাশ বাতাস, পশু পাখি সবাই খুশি। এই মানুষ অনেক শান্তি পেল এই দেশে। মানুষ মারছে, বাংলাদেশে পদত্যাগ করতে বহুত রক্ত খাওয়া হয়েছে। সবচেয়ে বড় জয় ছাত্রদের। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে দেখলো যে 24-এ এসে দেশ আবার স্বাধীন হলো। বহুত জীবন দিতে হয়েছে, বহুত জীবনের নষ্ট হয়েছে, বহুত কিছু করা হয়েছে, এই দেশে এক রক্ত হয়েছে।